পছন্দের যদি বলে না, আজকে সারাদিনের সবচাইতে বেস্ট জায়গা এটা ছিল। তো দুজনের আসলে মনের আশা পূর্ণ হয়েছে। তো এই হলো তেঁতুলিয়া 0 পয়েন্ট। ফাইনালি এখানে আসা হয়েছে। সব বাইকারদের একটা স্বপ্ন থাকে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া জার্নি হবে। তো আমারও ইচ্ছা আছে, যদি ইন ফিউচারের সুযোগ হয় এই তেঁতুলিয়া থেকে টেকনাফ আমি একটা পুরো একটা জার্নি করবো এবং এটার জন্য আলাদা একটা ব্লগ দিব। সকাল সকাল আসলে এই পরিবেশটা দেখতেছিলাম, মানে এক কথায় একেবারে দারুণ একটা জায়গা, একেবারে নিরিবিলি একটা শান্ত একটা পরিবেশ এবং অতিরিক্ত ভালো লাগা কাজ করতেছে। এই পুরো জায়গাটা আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে বড় একটা বাগান আছে, এত সুন্দর লাগতেছে বাগানটা দেখতে সকালবেলা। তো সবাইকে শুভ সকাল। এই সুন্দর জায়গাটা থেকে আজকে যাত্রাটা শুরু করব। আশা করি সারাদিন সুন্দর যাত্রা হবে। আমরা আছি এখানে ড্যানিশ বাংলাদেশ লেপ্রোসি মিশনে। এখানে সকল কুষ্ঠরোগীদের নিয়ে কাজ করা হয়, তাদের নিরাময়ের জন্য। অনেক সুন্দর একটা উদ্যোগ। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না, এত বড় ক্যাম্পাস। এখানে প্রশাসনিক ভবন, ট্রেনিং সেন্টার এবং হসপিটাল আছে পাশে। কালকে রাত্রে আমরা যে থাকছি, আমি দেখছি যে একদম পিন অফ সাইলেন্স। আমি ভাবছি কেউ নাই। পরে এখানে সিকিউরিটি গার্ডের সাথে কথা হলো, সে বললো যে স্যার এখানে প্রায় 100 থেকে 150 রোগী অলরেডি আছে। তার মানে আসলে ভাবাই যায় না যে কত সুন্দরভাবে এখানে চিকিৎসাধীন আছে তারা এবং ভালো সেবা পাচ্ছে। খুবই ভালো লাগছে জায়গাটায় এসে। আর আজকে আমার রুট প্ল্যান অনেক বড়। আজকেও প্রায় 200+ কিলোমিটার রাইড আছে। আজকে আমি আমার পছন্দের 2টা জায়গাতে যাব, তেঁতুলিয়া আর হলো বাংলাবান্ধা। সো অনেক ইচ্ছা ছিল এই জায়গাগুলোতে যাব। সো আজকে যাওয়া হবে। আর এখানকার যে পরিবেশটা, এখানে আমি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন করতেছি না। এখানে পাখির, পোকামাকড়ের ডাক, মানে সব কিছু মিলে কেমন জানি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার মনে হয় বের হয়ে যাই আমরা। আর এই জায়গাটা এত বড় যে মানে হাঁটতে থাকলে শেষ হবে না। তো আমার চড়ুই পাখিকে একটু উড়াই দিই উপরে, আমার মনে হয় তাহলে বুঝতে পারবেন কত বড় ক্যাম্পাস। আর দেন নাস্তা করব, তারপরে আমরা আমাদের আজকে ডেস্টিনেশনে বেরোবো। রুট প্ল্যান শেয়ার করবো মোটো ব্লগে যায়। তো চলেন আগাই। তো এই সুন্দর জায়গাটা থেকে বেরোতে হইতেছে, অনেক বেশি মাত্রায় সুন্দর। আসি দাদা। হ্যাঁ, এই দিনের বেলা দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাটা অনেক বড় একটা ক্যাম্পাস, অনেকগুলো বিল্ডিং আছে। আর যেটা বলতেছিলেন যে এইটাই মেবি সেই নীলকুঠি, যেটা নিয়ে এত কিছু মানে নামডাক আছে। যে নীলকুঠির, নীলফামারী জেলার একটা ঐতিহ্যবাহী একটা কুঠি এটা। এটার যে মিশনটা আমরা যেখানে আমরা থাকছি তার পাশেই এই যে কাঁটাতারের বেড়া দিয়ে, এখান দিয়ে আসলে বাইক নিয়ে ঢোকা যায় না, তাই আপনাদের এখান থেকেই দেখাইতেছি। এই যে হলো সেই নীলকুঠি। নীলফামারী জেলার নামকরণের কিছু ব্যাপার আছে, কেন এই নীলকুঠি বা নীলের চাষ হইতো এখানে প্রচুর, যেটা আপনাদেরকে বলছি। তো সেই হিসেবেই আসলে নামটা হয়েছে। তো কীভাবে হয়েছে সেটা পরে বলতেছি। তো আমরা বেরোয় যাই এখান থেকে, নাস্তা করি, তারপরে এটা নিয়ে পরে আপনাদের সাথে কথা বলতেছি। আর এই হলো আজকে আমার অবস্থা। এই যে ব্যাগেজ একটা দাদার গাড়িতে দিছি, আর প্লাস্টিক দিয়ে আটকায় নিছি, কারণ বৃষ্টি হইতেছে 2 দিন ধরে প্রচুর পরিমাণে। বাইকের অবস্থাও খারাপ। সব জেলার মাটি যেমন লাগতেছে, বৃষ্টি লাগতেছে, কাদা পানি দিয়ে একদম পুরা জড়ায় গেছে। আর নীলফামারী যদি একটু ব্যাকে যাই, তাহলে আসলে প্রায় 2 শতাধিক বছর আগে এখানে কিন্তু নীলের চাষ হতো। আর এই নীলফামারী কিন্তু জমি খুবই উর্বর, এখানে প্রচুর ফসলাদিও হয়। তো এই জন্য কিন্তু প্রচুর ইংরেজরা এখানে আসে এবং অনেক নীলের চাষ করে এবং নীলকুঠি প্রচুর গড়ে তোলে। এবং যেটা দেখতেছিলাম এটা সবচাইতে পুরাতন একটা নীলকুঠি, যেটা বললো যে দেখার একটা সৌভাগ্য হইলো। তো এই হলো মোটামুটি ইতিহাসের মধ্যে পড়ে যে তখন সব খামারিরা আসলে এটারে নীল খামার বা নীলকুঠি এরকম নামে ডাকতে ডাকতে আসলে একটা সময়
এই নীলফামারী নামটা চলে আসছে। তো এখন যাবো বাংলাবান্ধা, আমার স্বপ্নের প্রজেক্ট, আমার স্বপ্নের ড্রিম জায়গা বাংলাবান্ধা এবং তেঁতুলিয়া 0 পয়েন্ট, বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আজকে যাব। আজকে কিন্তু সুন্দর একটা দিন, আজকে কিন্তু পবিত্র ঈদ। তো সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো বাসার বাইরে আসলে ঈদ সচরাচর তেমন একটা করা হয় না, ঢাকায় থাকা হয়, চান্দাতে ঘোরাফেরা করা হয়। তো এইবার একটা আমার 64 জেলা ভ্রমণে এই ঈদটাই পড়ে গেছে, তো এটাই একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। তো স্বাগতম আপনাদের সড়ক বিভাগ পঞ্চগড়ে। দাদা আমার জন্য দাঁড়ায় আছে, দাদা একটু আগে চলে আসছে। তো পঞ্চগড় সড়ক বিভাগে আপনাদেরকে স্বাগত জানাই। পঞ্চগড় আমার 20 নম্বর জেলা। একটু একটু করে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের দিকে আগাইতেছি। ইচ অ্যান্ড এভরিডে উই আর এক্সপ্লোরিং নিউ প্লেস, যেটা প্রচণ্ড ভালো লাগা কাজ করতেছে। আজকে সারাদিনে আপনাদের সাথে এখনও রুট প্ল্যান শেয়ার করা হয়নি। আজকে আমরা যাইতেছি হলো পঞ্চগড়, মানে অলরেডি পঞ্চগড়ে আসি, আর এরপরে এখান থেকে যাব ঠাকুরগাঁ। আজকে এই দুইটা জেলায় কভার করব, কারণ কি পঞ্চগড়ে যেখানে যেতেছি এটা তো অনেক দূর, বাংলাবান্ধা, এখান থেকে আবার ঠাকুরগাঁও বেশ অনেকটা দূর। তো আজকে আর তেমন কোনো প্ল্যান নেই, আজকে এই দুইটা জেলায় কভার করব, আর ঠাকুরগাঁয়ে রাত্রে আমরা স্টে করব। আর পঞ্চগড় নিয়ে যদি একটু বলি, পঞ্চগড়ে আসলে নামকরণে তেমন কোনো মানে স্পেসিফিক কিছু আসলে নাই, বাট পঞ্চগড়ে 5টা গড়ের সংমিশ্রণে পঞ্চগড় নামটা আসছে। তো গড়গুলোর নাম এত আমার মনে নাই, আমি স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা দেখে নিতে পারেন। এটা একটা বিশেষ কারণ ছিল পঞ্চগড় নামকরণে। তো আরও অনেকটা দূর আছে, এখনও আরও 42 কিলোমিটার আমাদের যাইতে হবে বাংলাবান্ধা 0 পয়েন্ট যাইতে হইলে। এদিকে রাস্তাঘাট একেবারে টান টান, একেবারে খুবই সুন্দর, মানে 70-80-তে নর্মালি বাইক চালানো যায়। আর আমাদের কত 10 মিনিটের মতো লাগবে। অনেক ঘুম পাইতেছে, একটু চা খাবো। দুধ চা আছে? আচ্ছা দেন, লাল চা দেন, একটা চিনি ছাড়া দিন। চলে আসছি আমরা বাংলাবান্ধাতে, আর মাত্র কত 2.5 কিলোমিটার। আর মানে তর্স হইতেছে না বলে যেটা আমার একেবারে মানে কখন দেখবো, একেবারে বেশি মাত্রায় এক্সাইটেড। মেবি এইখানটাতে বাইক রাখতে হবে, এর ভিতরে যাইতে দিবে না। মানে এখান থেকে ইন্ডিয়ার ভিতরে ঢুকলে এই জায়গাগুলোতে যাওয়া যাবে। নেপালের সাথেও ওই করা যায়, নেপাল তো বেশ অনেক দূর, 494 কিলোমিটার। বাবা, দেখ চলেন ভিতরে যাই। এখানে তালা দিয়া, এখানে বেশি বাইক নিতে দিবে না সামনে, এখানে লক করে যেতে হবে। তো এখানে আসছি ফাইনালি, লোকজন আজকে কম আছে, তো একটু ঘুরতেছি, বেশ গরম আছে, কিন্তু কি বলবো মানে পছন্দের যদি বলে না, আজকে সারাদিনের সবচাইতে বেস্ট জায়গা এটা ছিল। তো দুজনের আসলে মনের আশা পূর্ণ হয়েছে। অনেক সময় এখানে বিভিন্ন রকম প্রবলেম থাকে, ঢুকতে দেয় না, বাট ঢুকতে পারছি, জায়গাটা দেখলাম, ব্যাস মন ভরে গেছে। একদম একেবারে ইন্ডিয়ার এই যে বর্ডার, আমি একটু পারও করছিলাম, বাট ওখানে বর্ডার গার্ড আছে, বকা দিবে আমারে এর বেশি গেলে। একদম বর্ডার লাইন যেটা আপনাদেরকে দেখাইলাম, তো এরপরে ইন্ডিয়া। সো মোটামুটি এই ছিল, এখানে একেবারে শেষ সীমানা পর্যন্ত আসছি। তো এটা নিয়ে তার নতুন করে আপনাদের কিছু বলার নাই। 0 পয়েন্ট ওই পাশে হলো ইন্ডিয়ান বর্ডার, মানে এটা বাংলাদেশের একদম শেষ সীমান্ত। 3 দেশের সাথে একটা সুন্দর সম্পর্ক স্থলবন্দরের, এখানে নেপাল, বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে সরাসরি এখানে বিভিন্ন পণ্য যাতায়াত করে। মানুষও দেখতেছি আসা যাওয়া করে, হয়তো মানে কাগজপত্র বা কোনো একটা বৈধ বিষয়ে আছে, সেটা দিয়ে আসা যাওয়া করতেছে। তো এখানে আইসা খুবই ভালো লাগলো, একটা সাক্ষী হয়ে থাকলাম 0 পয়েন্টের, বাংলাদেশে অন্তত আসতে পারছি। তো এখন আমরা বেরোই, এরপরে যাবো তেঁতুলিয়া 0 পয়েন্টে। তো রাস্তায় আগাইতে আপনাদের সাথে কথা হবে, চলেন। তো পিছনে বাংলাবান্ধা 0 পয়েন্ট থেকে বেরোয় গেলাম। আজকে এই 64 জেলা ভ্রমণে মানে ইন্ডিয়াতেও ঢুকে গেছিলাম, একটা পা ইন্ডিয়ার বর্ডারে রাখছিলাম, যদিও ওখানে বর্ডার গার্ড ছিল, তো বেশি সময় আর থাকার সুযোগ হয়নি। তো বেরোয় আবার বাংলাদেশেই ফিরে আসছি এবং আবার যাইতেছি আমার যে ডেস্টিনেশন আছে সেই দিকটাতে। স্যার, আপনারা কি যাইতে দিবেন? থ্যাংক ইউ স্যার। যাক, স্যাররা যাইতে দিছে, চলেন আগাই, তেঁতুলিয়ার দিকে যাই। আই থিঙ্ক চলে আসছি, এটাই হলো তেঁতুলিয়া 0 পয়েন্ট।
এই যে তেঁতুলিয়া শূন্য লেখা আছে দেখছেন, এই যে তেঁতুলিয়া শূন্য, আর এই পাশে বড় একটা শূন্য আছে তেঁতুলিয়া, এখানে রাখি বাইকটা। তো এই হলো তেঁতুলিয়া 0 পয়েন্ট। ফাইনালি এখানে আসা হয়েছে। সব বাইকারদের একটা স্বপ্ন থাকে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া জার্নি হবে, তো আমারও ইচ্ছা আছে যদি ইন ফিউচারের সুযোগ হয় এই তেঁতুলিয়া থেকে টেকনাফ আমি পুরো একটা জার্নি করবো এবং এটার জন্য আলাদা একটা ব্লগ দিব। 64 জেলা ভ্রমণে আসলে এই তেঁতুলিয়া থেকে আমি টেকনাফ যাব, বাট এটা তো সরাসরি না, বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে যাচ্ছি আর আপনাদেরকে দেখাইতেছি সব জায়গা। তো যাক, একটা মনের ইচ্ছা যেটা ছিল বাংলাবান্ধা 0 পয়েন্ট আর তেঁতুলিয়া দুইটাই কাভার হলো, অনেক সুন্দর, ভালো লাগছে। তো এখন সামনের দিকে আগাবো। দুপুরও হয়ে গেছে, মোটামুটি কয়টা বাজে, প্রায় 2:30 বাজে। দুপুরের খাবার খাইতে হবে, তারপরে আমরা ঠাকুরগাঁয়ের দিকে যাব। জেলা পরিষদ ডাকবাংলো তেঁতুলিয়া পঞ্চগড়, এটা হলো ডাকবাংলো, খুব নামকরা ডাকবাংলো। এখানে হয়তো বাইক নিয়ে ঢুকতে দিবে না, তো একটু দাঁড়ায় দেখে আসি। এই তো হলো জেলা পরিষদ ডাকবাংলো, এটাতেও থাকার ইচ্ছা ছিল, কিন্তু বললাম না যে সরকারি আসলে আপনার রেফারেন্স না থাকলে এইসব জায়গাতে থাকার কোনো উপায় নেই। বাট আপনারা আসতে পারেন আপনাদের মতো যদি ম্যানেজ করতে পারেন। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন দেখা যাবে না। আপনার অক্টোবর নভেম্বরের দিকে আসলে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, পাহাড় এখান থেকে দেখা যায়। আর এটা হলো মহানন্দা নদী, পাশে মহানন্দা নদী, এই যে এটা ইন্ডিয়ার সাথে মেবি কানেক্টেড আছে। এই মহানন্দা নদীর পার ধরেই আমাদের যে বাংলাবান্ধা 0 পয়েন্ট, তার পাশ দিয়ে মহানন্দা নদী বয়ে গেছে, এদিক দিয়ে চলে গেছে। সুন্দর একদম, ওই পানির ওই পার পর্যন্ত যাইতে বলে ভালো, একদম তো হাঁটু পানি হিসাবে পার হয়ে যাওয়া যাবে। এই পাশটা কি বাংলাদেশ কিনা জানি না, মনে হয় এটা বাংলাদেশের মধ্যেই, এগুলো এখন বাংলাদেশ। ওই সামনে যায় হইলো 0 পয়েন্ট। তেঁতুলিয়াতে যদি আসেন তাহলে এই সমতল ভূমির চা বাগান দেখে যাবেন। এই যে এখানে এগুলো কিন্তু সব চা বাগান, সমতল ভূমির চা বাগান, দেখতে কিন্তু দারুণ লাগে। আমি কখনো এটা সমতল ভূমিতে দেখি নাই, তো শুনছি তেঁতুলিয়াতে আছে, তো এখান থেকে দেখা যাইতেছে। হ্যাঁ, আম গাছ আছে, বড় বড় আম ধরছে কি সুন্দর আম ধরছে। এ হলো সমতল ভূমির চা বাগান, এই যে দেখেন সুন্দর একদম ফ্ল্যাট চা বাগান, পাশে আম গাছ, বড় বড় আম ধরছে। জানি না খাইতে দিবি কিনা বা চাবো কিনা, দরকার নেই বাইরের খাবার। এই পাশে আসলে বর্ডার গার্ড, তো বাইক নিয়ে বেশি একটা যাইতে দিল না, এখানেই দাঁড়াইতে হয়েছে। আর ওই দূরেও প্রচুর অনেক চা বাগান, অনেক। তো ভাবছিলাম এইখানটাতে একটু চড়ুই পাখিরে উড়াবো, কিন্তু যেটা মনে হলো যেখানে যেহেতু বর্ডার গার্ড আছে, সো এটা নিয়ে একটা প্যারা খাবো আমি। স্যার ওই যে ওই পাশ থেকে পুরাটা একেবারে অনেক বিস্তৃত, অনেক দূর পর্যন্ত, এবং এটা ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত ঢুকে গেছে এই চা বাগানগুলো, যেটা বললো একজন এখান থেকে। তো তেঁতুলিয়া নামকরণেও বেশ অনেকগুলো ব্যাপার আছে, কোনটা ঠিক কোনটা বেঠিক তা জানি না। তো এখানে এক রাজা ছিল, বেশ অনেক আগের কথা, সে যারা খাজনা দিতে পারতো না তাদেরকে বেশ মারধর করতো একটা তেঁতুল গাছের নিচে। সেই হিসাবে সেই তেঁতুল গাছতলা থেকে কিছুটা তেঁতুলিয়া হইতে পারে। এবং আবার এমনও ছিল যে সেই রাজার যে রানী ছিল, সে নাকি খুব তেঁতুল পছন্দ করত, তাকে ওই সব প্রজারা তেঁতুল আয়না নাকি দিত, এতে নাকি অনেকের খাজনা আবার মৌকুফও হইতো। তো এটা একটা কথিত আছে। এই সেই তেঁতুলিয়ার তেঁতুল গাছ মেবি, যেটা আমি শুনছিলাম, এই যে এটা সত্য মিথ্যা তা জানি না, মনে হইলো একটা তেঁতুল গাছ আছে, এটাই তাই আপনাদেরকে দেখাইলাম। এখানে একটা হোটেল আছে খাবারের, বাংলা হোটেল, এখানে একটু খাবার পাইলে খাইয়ে নিই, খিদায় জীবন চলে যেতেছে। আর এই দিক দিয়ে ভেতরে ভেতরে কিন্তু প্রচুর চা বাগান আছে, ওই যে দেখেন ভর্তি চা বাগান। এগুলো সমতল ভূমির চা বাগান, তো হয়তো অতটা হঠাৎ করে চোখে পড়বে না, বাট সামনে আসলে অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। ওই যে দেখেন অনেক বিস্তৃত এরিয়া নিয়ে। আর এখানে আসলে উপর থেকে আপনাদেরকে ভিউ দেখাইতে পারতেছি না আপাতত, কারণ এখানে বর্ডার গার্ড বা অনেক ঝামেলা আছে। সো আমি আর ঝামেলায় জড়াইতে চাইতেছি না, কারণ আমার আসলে ঠাকুরগাঁও যেতে হবে, আরও 80 কিলোমিটার দূর, এখান থেকে অনেকটা সময় লাগবে। অলরেডি প্রায় 4টা বেজে গেছে, 6টা 6:30 বেজে যাবে। ঠাকুরগাঁয়ে যাওয়ার জন্য তেঁতুলিয়া থেকে একটা লিঙ্ক রোড আছে, যেটা দিয়ে এখন আমরা যাইতেছি। আপনারা গুগলে
লাহিড়ী হাট দিয়ে সার্চ করলে এই রাস্তাটা পেয়ে যাবেন। এতে অনেকটা কিলোমিটার কমে যাবে আপনার। ওই পাশ দিয়ে ঘুরে যাওয়ার চেয়ে এই রাস্তাটা ব্যবহার করা অনেক ভালো। রাস্তাটা অনেক ভালো, খালি যন্ত্রণা হলো ব্যাটারি গাড়ি নিয়ে আমি আজকে সত্যি খুব বিরক্ত। সারা বাংলাদেশব্যাপী বাইক চালাইতেছি, মানে এই ব্যাটারি গাড়ির উৎপাত কোনো জায়গায় ভাই আমি কমাইতে পারতেছি না। আজকে কয়েকটা জায়গায় তো মানে একেবারে পঞ্চগড় থেকে আসার সময় মানে এমনভাবে তারা হঠাৎ করে ডান দিকে নিতেছে, বা দিকে নিতেছে, 2-3 বার আমার বাইকের সামনে চলে আসছে। সো আমার এখন ব্যাটারি গাড়ি দেখলে প্রচণ্ড ভয় লাগতেছে রীতিমতো। বিকেলের এই পরিবেশটা এক কথায় দারুণ লাগতেছে, দারুণ। তো ঠাকুরগাঁ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ঠাকুরগাঁ আমার 21 নম্বর জেলা। তো এই পাশগুলা দিয়ে যখন বাইক চালাইতেছিলাম এত ভালো লাগতেছে, মানে গ্রামের যে একটা পরিবেশ একেবারেই অন্যরকম। লাহিড়ী হাট আরেকটু পরেই এখানে আসবে, যার বাসায় যাব ও অবশ্য আপাতত নাই, রাত্রে আসবে, ওর এক ভাই আসবে আমাদেরকে রিসিভ করতে। কত করে টিকিট? কিন্তু ঢুকতে পারবো তো এই ব্যাগ নিয়ে? এই সেই শতবর্ষী আম গাছ, 220 বছর গাছের আনুমানিক বয়স। আবারে বিশাল বড় গাছ, বিশাল। এখানে আবার নেট দেয়া আছে, যেহেতু এখানে এখন আম হয়েছে প্রচুর। কত বড় আম গাছ দেখছেন, 220 বছর পুরাতন। তো আপনাদেরকে একটা পার্সোনাল সাজেশন দিয়ে রাখি, যদি এইসব অত্র এলাকায় আসেন, লাস্ট 2-3 দিন ধরে যে ঘুরতেছি আমি এই সেই গাইবান্ধা থেকে এই পর্যন্ত, এখানে বাংলা লিঙ্কের অবস্থা খুবই করুণ, একেবারে কোনো নেটওয়ার্কই নেই। এই দাদাকে আমি চিনি না, এটা হলো বড় ভাই আমার সেই অফিস কলিগের। তো উনি দাঁড়া আছে বাইরে, আমি ওনারে চিনি নাই, ভেতরে ঢুকছি, এখন ফোন দিব, দেখি যে বাংলা লিঙ্কের একটাও নেটওয়ার্ক নাই। কেমন মেজাজটা খারাপ হয় বলেন। তো অবশ্যই কিন্তু রবির নেটওয়ার্ক আছে দেখছি, আর জিপি নেটওয়ার্ক আছে। সো এটা কিন্তু একেবারে কী বলবো, মন থেকে আপনাদেরকে বলে রাখলাম সাজেশনটা, যে অবশ্যই কিন্তু রবি অথবা জিপির কিন্তু সিম আনতে হবে সাথে, ঠিক আছে? তো বেশ ভেতরে এই গ্রামটা। তো যে আম গাছটা দেখতে গেছিলাম, তো ওটা জায়গাটার নাম হলো বালিয়াডাঙ্গি। আর ওনাদের এই দাদার গ্রামের নামটা যেন কি বলছে বুঝি নেই, বেশ কঠিন একটা নাম, সকালে আপনাদেরকে বলবো ক্লিয়ার করে। ভেতরে ঢুকাবো নাকি কোথায় রাখবো? সার দিতে হবে না? আরে বাবা রে, বহুত সত্যি দেখা যায়, অনেক সত্যি। হাতে গাড়ি উড়ে গেছে, এই যে একটা ওই যে অন্ধকার দূরে দেখেন, এগুলো ইন্ডিয়ান বর্ডারের লাইট। একটু জুম করি, এই যে দেখেন, বুঝছেন আমরা আছি একেবারে বর্ডার লাইনে, ইন্ডিয়ার ওই বর্ডারের লাইটগুলো দেখা যায়। তো এখন আর বেশি একটা কথা বাড়াবো না, বেশ অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:15 বাজতেছে। অনেক খাবার দাবার হয়েছে, খাইয়া একেবারে মানে কি বলবো, একেবারে প্রচণ্ড ঘুম পাইতেছে। আর 233.3 কিলোমিটার রাইড হয়েছে আজকে। আর ইন্ডিয়ান বর্ডার লাইটগুলো আপনাদেরকে দেখাইছি, সেটার কাছাকাছি কালকে একটু যাইতে পারি, স্থানীয় চার্চ আছে সেটাতে যাবো। আর বালিয়াডাঙ্গিতে যে আম গাছ আছে আপনাদেরকে দেখাইছি, সেটা আরও সুন্দরভাবে এক্সপ্লোর করবো। দেন চলে যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো বিদায়টা আর এখান থেকে না নেই, বিদায়টা অন্য একটা জায়গা থেকে নিব। সো চলেন ওখান থেকে বিদায় নেই। তেঁতুলিয়া 0 পয়েন্ট খুবই ফেমাস একটা জায়গা, একেবারে সব বাইকারদের অন্তরের অন্তঃস্থলের একটা জায়গা। তাই ভাবলাম যে আজকের এন্ডিংটা, আজকে সারাদিনের ব্লগের এন্ডিংটা এখান থেকে দেই আপনাদেরকে। যদিও আমি এখন ঠাকুরগাঁতে আছি, বাট এন্ডিংটা এখান থেকে দিতে চাইতেছি। সো সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি। আর ব্লগগুলো অবশ্যই আপনারা দেখতেছেন, আশা করি অনেক বেশি এনজয় করতেছেন এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। ব্লগগুলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের যা ভালো লাগে সব কিছু কমেন্টের মধ্যে জানাবেন। সো বিদায় নিতেছি আজকে, কালকে দেখা হবে নতুন যাত্রায়, নতুন ডেস্টিনেশনে। সো টিল দেন